1 2 3 4 জল ছিটা ভালো লাগতেছে 5। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আর দেখো আমি কিন্তু চলে এসেছি কাজে যাওয়ার জন্য, মানে বেরিয়ে গেছি। এই যে রাস্তা, এই যে এই গেটে ঢুকবো এখন আমি। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আর দেখো আমাদের এখানে বৃষ্টি হয়েছে, এই যে জল পড়া শুরু। এই যে পলিথিন পেতে দিয়েছি, দেখো এর আগে একটা ফ্যান নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে, তো এটা ঘরে ছিল, এটা বোধহয় নষ্ট হয়ে যাবে যে হারে জল পড়ছে। পুরো ছিটা কখন থেকে পড়ছে জানি না, লাইট ছিল না, এই মাত্র লাইট এলো, এখন এসে দেখি এই অবস্থা। 1.5 ঘন্টার মতো বৃষ্টি হলো, এখনও হচ্ছে। আর আজকে রাস্তাটা পুরো ভরে গেছে, প্রচুর জল জমে গেছে। এখন তো কমে গেছে, এখন তো ভরা ছিল এখন। তো এই যে বৃষ্টি এখনও পড়ছেই, ঘরের মধ্যে জল পড়া স্টার্ট হয়ে গেছে। এর আগে একটা ফ্যান নষ্ট হলো। তো দেখো বন্ধুরা, এদিকে আমি আসছি, আর দেখো মোটুটা খাটের নিচে ছিল, আর ওর ঠান্ডা লেগে গেছে, 1 পা 2 পা করে এসে কোলের মধ্যে বসে পড়েছে। কোলে থেকে নামিয়ে দিয়েছি, আর এখন চাদরের মধ্যে যাবে। তো দেখো চাদর গায়ে দিয়ে দিয়েছি, দেখো এখন শুয়ে আছে। বাচ্চা ঠান্ডা লাগছিল, ও ঠান্ডা লাগছিল, আর সর্দি লেগে গেছে, নাক দিয়ে পুরো জল বেরোচ্ছে। আর দেখো এদিকে মেয়ে ভাত খাবে না বলে দেখো কলার চিপস বানিয়ে নিয়ে আসলো। ও কলার চিপস বানাচ্ছে, ভাত খাবে না জন্য। ভালো হয়েছে কিন্তু, মশমশাটা দেখছো? কি হলো, তেল পড়লো নাকি? খেতে ভালোই হয়েছে, একটু লবণ হয়েছে। তো দেখো বানিয়ে নিয়ে এসে আমার চান হয়নি, মনে করলাম বৃষ্টির মধ্যে একটা মানে 2-1টা রিলস বানাবো। তো বাইরে গেলাম, আর বৃষ্টি কমে গেছে, আবার হবে, মেঘ ধরেছে অনেক। তো বৃষ্টিতে ভিজতে ভয় করছে, কারণ কাজ করি লোকের বাড়িতে, বৃষ্টিতে ভিজে যদি অসুখ হয় তাহলে ঘরে পড়ে থাকলে কি আর চলবে বলো? ওই জন্য ভয়ে যাচ্ছিলাম না। বৃষ্টি তো প্রচুর হলো। মতো কিছু বল বাবা। দেখো কত পরিমাণে ঠান্ডা লেগেছে। 3-4 ভাঁজ করা আছে, পুরো ডবল বেডশিট, সেটা গায়ের উপর দিয়ে দিয়েছি। আর দেখো বালিশের উপরে মাথা দিয়ে শুয়ে আছে আমার বাচ্চাটা। থাকো। আর এইদিকে তো এই যে দেখো ভিজে, এখনও দেখো জল টপকাচ্ছে, বুঝেছ? এইরকমভাবে পেপার দিয়ে দিয়েছি, পুরোটা জল পরে কী হয়েছে। নিয়ে যাও দিকে, বৃষ্টি আবার হবে, যে পরিমাণে মেঘ ধরেছে, বৃষ্টি তো কমই নেই। তো চলো, মিকির বাচ্চাদের নিয়ে চলে গেছে অন্যজনের ছাদে, তো একটু গিয়ে দেখে আসি এত বৃষ্টির মধ্যে কি খবর ওর, কেমন। তো দেখো ছেলে পুরো ভিজতে ভিজতে বাড়িতে এলো, ভাবছি নিতে যাব, যে 2টার সময় আসে, 1:30টা বাজে এখন, দেখো যে 2টার সময় আসে ওকে নিতে যাব। তো দেখো চলে এসেছে আজকে তাড়াতাড়ি ভিজতে ভিজতে, এই যে স্কুলের বই টই পুরো একদম ভিজা। ওই সাথে বাথরুমে ঢুকে গেল, পুরো ব্যাগটা ভিজে একদম চুপচুপ করছে। আর এদিকে দেখো মেয়ে তো এই যে কলার চিপস বানিয়েছে চালের আটা দিয়ে। দেখো কলাগুলো এরকমভাবে কেটে জলের মধ্যে রেখে দিয়েছে। কি আসলে আমরা দেখি বলি, হ্যাঁ ওটা বানাবো কিছু। কী বানাবি বলবি তো? বানাবে বলছে পরে বলবে, বানাবে তারপরে। আর দেখো কালকে রাত্রে এনেছিল কিছুটা কাঁঠাল, তো খেয়েছি, এই যে বিচিগুলো ধুয়ে এরকম রেখে দিয়েছি শুকানোর জন্য। তো চলো যাই, বোনের জন্য কটা চিপস নিয়ে যাই, দেখে আসি, কারণ ভিজে যাব, বৃষ্টির মধ্যে গিয়ে দেখে তারপরে এসে চান করবো। কী দিয়ে মুছি যে,
চুন্নিটা দিয়ে মুছি, দেখো পুরো জলে, এই ও দেখো কী অবস্থা, ধুতেই হবে, এটা দিয়ে মুছে নিই। মতো থাক বাবা, মাকে আর ভাই বোনকে দেখে আসি, তোর মা আর তোর ভাই বোনকে দেখে আসি। হ্যাঁ, এর মাকে দেখতে যাচ্ছি এখন, বাচ্চাগুলোকে নিয়ে ছাদে চলে গেছে। তাই দেখো চলে এসেছি, মিকির তো দেখা পেলাম না, কিন্তু এই যে আমার বোনের দেখা অবশ্যই পেয়েছি। আর এখানে এসে কিছু রিলস বানিয়ে নিলাম। দেখবে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত পরিমাণে জল ভরে গেছে, কিন্তু এই দেখো আমাদের কিন্তু পা পুরো দেখো জলের মধ্যে ভিজে যাচ্ছে, এই যে ডুবে গেছে। তো এখানে কিছু রিলস বানিয়ে নিলাম। আউচ কি করছিস? তো এখানে দেখো কিছু রিলস বানিয়ে নিলাম। আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, আর আমার তো অত দামি মোবাইল না যে বৃষ্টি জল পড়লে খারাপ হবে না, বৃষ্টি জল পড়লে খারাপ হয়ে যাবে, জন্য ছাতার মানে আমরা ভিজছি ঠিক আছে, কিন্তু মোবাইলটা ভেজা যাবে না, ওই জন্য মোবাইলটা দেখো ছাতার নিচে দিয়ে দিয়েছি। আর এই যে এখানকার চারপাশের অবস্থাটা এইরকম, তার নিচের অবস্থা আরও খারাপ। এই যে পুরো গলি কিন্তু একদম ভিজে গেছে, পুরো গলিতে জল জমে গেছে, আমাদের গলিতে এখন মানে খালি হয়ে গেছে। আর এদিকটা জমিটা হচ্ছে মানে জমি কি বলছি আমি, মানে এই দিককার জায়গা আমাদের গলিতে জল কমে গেছে, আর এই দিককার গলিতে জল এখনও আছে, আর ছাদে তো আরও আছে। তো এইরকম জলের রিলস বানানো কিন্তু মজাটাই আলাদা। তো এই যে কিছু রিলস কিন্তু এখানে বানিয়ে নিয়েছি। আর এই দেখো জলটা দেখো, আমাদেরকে দিক থেকে দেখো, দেখো গলির মধ্যে কত জল, বুঝেছো? তো এইরকম অবস্থা। আর এই যে আকাশের অবস্থাটা কিন্তু এরকম, দাঁড়া রে, এখনও কিন্তু মেঘলা মেঘলা আছে। আর এই যে পেছনে যে জায়গাটা দেখো, এই কোন দিকে দেখাচ্ছি, এই যে পেছনে পুরো মেঘ মেঘ ঘোলা ঘোলা হয়ে আছে। আর আমার বোন দেখো চান করেছে অলরেডি, আবার বলছে কি এখন শাড়ি পরে এসে রিলস বানাবে, পাগল হয়ে গেছে, পাগল বলছে আবার চান করবে। দেখো ভিজছে, বৃষ্টি কিন্তু পড়ছে এখনো, এই জল ছিটাস না, পাগল হয়ে গেছে দেখো। বেশ ভালোই লাগছে এরকম জলের মধ্যে না হাঁটতে। আর ছাদের ওপর তো পরিষ্কার জল, নিচে তার পরিষ্কার নয়, নিচে দিককার অবস্থা এইরকম। চলো আর দেরি করবো না, বাড়ি যাব, কারণ কাজে যেতে হবে একটু তাড়াতাড়ি আজকে। এই এদিককার বিল্ডিংগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে, বিহার। হ্যাঁ আমি দেখি তো খেয়ালই করিনি, বিহার না এটা, বিহার। ওই যে মেট্রো ট্রেন যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে, তোদের ছাদে থেকে সব কিছু দেখা যায়। বন্ধুরা দেখতে পাচ্ছে কি, কমেন্ট করে বলো। এই সাইড দিয়ে কিন্তু মেট্রো ট্রেন গেল। চলো আর ভিডিওটা বেশি বড় করছি না, জানি না ঘরের কি অবস্থা, পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে আমার বোন, পাগল হয়ে যাবে। দেখো কাপড় টাঙানোর দড়ি আছে, তার ভিতর দিয়ে দেখো কম করে খেলছে, বাচ্চা হয়ে গেছে একেবারে বাচ্চা। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, এই পর্যন্ত রাখছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। এই দেখো কবুতর উঠছে কত, ওই যে তো পিছনে হাট হাট, ওই যে টেনিস মিটার থেকে টাওয়ার, ওর থেকে কত কবুতর উঠছে। তোমরা একটু সাথে থেকো, পাশে থেকো, আর এই যেভাবে সাপোর্ট করছো এইভাবে একটু সাপোর্ট দিও, আর একটু ভালোবাসা বেশি বেশি দিও, যাতে আমরা ভালো ভালো ভিডিও, ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি। কারণ কন্টেন্ট বানানোর তো অনেক কিছুই মনে আসে, কিন্তু পারি না শুধু একটা কারণে, এই যে কাজ কাজ আর কাজ, ওই জন্যই কিন্তু আমরা পারি না। তো ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেমন? হ্যালো ফ্রেন্ডস, দেখো আমাদের বাড়িতে এসছে শেরু, আর শেরুর যখন খিদে পায় তখন কিন্তু চলে আসে, আর ওরা আসার টাইম ঠিক রাত্রে 9টা থেকে 10টার মধ্যে। আর আমাদের মোটুটাও দেখো বসে থেকে দেখছে, মোটুটা রেগে যায় শেরুকে দেখলে, কারণ শেরুকে আমরাও একটু আদর করি আর ডেকে খাওয়াই, ওই জন্য মোটুর ভাগের মাংস খাওয়ার যা বেঁচে যায় আমরা কিন্তু শেরুকেই দিই, কারণ মোটু মাংস খেতে চাচ্ছে না, সেদ্ধ করলে সকালে সেদ্ধ করলে বিকেলেও খায় না, ওই জন্য শেরুকে কিন্তু ভাত মাখিয়ে দিয়ে দিই। আর এই দেখো আমাদের মোটুটা রেগে যাচ্ছে,
আর মোটুকে ডাকলে কিন্তু আসে না, এত পাজি। তো দেখো রাগ করে চলে গেল। মামা মামা মোটু বাচ্চা, এই যে ডাকছেন না তোকে, মা ডাকছে না, ও বাচ্চা। আপা দে মাকে, মাকে আপা দিবি না? যাবে না ও এখন তোমার কাছে, এখন তোমার কাছে যাবে না, এখন আমার কাছে আদর খাবে, আমার কাছে, আমার কাছে। কার কাছে যাবি তুই, বাবার কাছে না মার কাছে? বল বল। ওরে শোনো, ওরে বাপরে আদর, এই বাবা আদর।